আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীই বলেছিলেন আগে আবুদুল্লাহ, সকলে আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? আল্লাহ তাআলা এই কথাগুলো পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সকল নবীরা দুনিয়ার মধ্যে আসছেন, কি কারণে আসছেন? ওদের দায়িত্বটা কি ছিল? আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবীরা বলেছিলেন তোমরা সকলে আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের অনুসরণ করো না, তাগুতকে ছেড়ে দাও। আল্লাহ ছাড়া দ্বিতীয় অন্য কারো উপাসনা করো না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করো না, আল্লাহকে ছাড়া প্রভু হিসাবে অন্য কাউকে তোমরা ডাকো না। সকল ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা প্রচুর খাই, প্রচুর পেট করে যায়, আমরা বলে বহু একটা শব্দ করি অথবা মা বলে শব্দ করি, ঠিকই না বলেন? সেই ক্ষেত্রেও আল্লাহকে স্মরণ করবেন, বলবেন ইন্নালিল্লাহ। কি বলবো আমরা? ইন্নালিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1200 বছরের ব্যবধান ছিল, তার চেয়ে বেশি ব্যবধান ছিল। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দুই নবীর মধ্যে যে ব্যবধানটুকু ছিল প্রায় 1200 বছরের উপরে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছ থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। কার কাছ থেকে শুরু হয়েছে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কওমেরা ও সম্প্রদায়েরা তাদের সমাজের মধ্যে সম্ভ্রান্ত মানুষগুলা, উচ্চ বংশীয় মানুষগুলা যখন মারা যাইত, তখন তারা তাদের কবরকে চিহ্নিত করে রাখত। এই কবরের পাশে একটা ভাস্কর্য স্থাপন করত, তার ছবিকে অঙ্কন করা হতো। অঙ্কন করে কার ছবিটা কার এই নাম উল্লেখ করে রাখত। কিছুদিন অতিবাহিত হওয়ার পর তারা ওখানে একটা মসজিদ বানাইত। মসজিদ বানানোর পর মসজিদের মধ্যে ওই মৃত্যু ব্যক্তি ছবিটা ঝুলিয়ে রাখত। বলে না নাউজুবিল্লাহ। শয়তান তাদেরকে বিভিন্ন কুমন্ত্রণা দিত তাদের শ্রদ্ধা করার জন্য, মূর্তিকে শ্রদ্ধা করার জন্য, কিন্তু তারা কাজ করে। পরের প্রজন্ম যখন আসলো, শয়তান কুমন্ত্রণা বাড়িয়ে দিল, বলল এটাই তোমাদের ইলাহ, সেই তোমাদের শ্রদ্ধা পাওয়ার যোগ্য, তোমরা তার দাসত্ব করো, তার গোলামি করো। বলে না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ 71 নম্বর সূরা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাকালু লা তারাউন্না আলিহাতাকুম। তাদের সম্প্রদায়েরা বলল, তাদের মধ্যে যারা ভ্রান্ত ছিল তারা বলল, লা তারাউন্না আলিহাতাকুম। মসজিদের মধ্যে যে সমস্ত বান্দা বান্দীদের ছবিটা ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের ইলাহ, তাদের ইবাদত তোমরা ছেড়ে দিও না, তাদের দাসত্ব করো, তাদের ইবাদতকে তোমরা ছেড়ে দিও না, তাদের উপাসনা করো। বলেন না নাউজুবিল্লাহ। ওয়ালা তাদারুন্না ওয়াত্তাউ ওয়ালা সুআ। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল ফরমান পবিত্র কোরআনের মধ্যে যে ওয়াত্তা, সুআ, ইয়াবুস, ইয়াউক এবং নসর আল্লাহ তাআলা যে পাঁচটা নাম উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে তারা মূর্তি পূজা যে করত, পাঁচটা মূর্তির নাম পাঁচটা ছিল, বিভিন্ন নামে তারা নাম করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটুকু কোরআনের মধ্যে বলে দিলেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে তারা যখন শিরকের মাত্রা বাড়িয়ে দিল, হযরত নূহ আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে প্রায় 950 বছর বেঁচে ছিলেন। তিনি তার সম্প্রদায়কে আহ্বান করেছিলেন, আলিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার সম্প্রদায়রা
ফেললাম, অচিরে তোমরা বিপদের সম্মুখীন হবে। তারা শুনলো না। হযরত নূহ আলাইহিস সালাম বড় কষ্ট পেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার সম্প্রদায়ের আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়ে গেছে, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়াকে মঞ্জুর করলেন। বললেন, ও নূহ, তোমার যারা আনুগত্য করেছে, তোমার সাথে যারা এসেছে, এক আল্লাহকে যারা বিশ্বাস করে, তুমি যে নবী রাসালাতের দায়িত্ব নিয়ে যে তুমি এসেছো, তোমাকে যারা বিশ্বাস করে তাদেরকে সঙ্গে নিয়ে তুমি একটা নৌকা নির্মাণ করো, নৌকার মধ্যে তুমি বাসবান হয়ে তুমি চলে যাও, নৌকার মধ্যে তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে যাইবা, কিন্তু সাবধান, তোমার স্ত্রীকে তুমি নিও না। আল্লাহু আকবার বলে। তার স্ত্রী ওই যারা শিরকি করত, তিনি অন্যায় করতো না, কিন্তু তাদেরকে সাপোর্ট দিত, ইন্ধন দিত। আপনার জীবনে সকল আমল যদি পবিত্র হয়, কিন্তু আপনার অন্যায়কে যদি প্রশ্রয় দেন, অন্যায়কে যদি সমর্থন করেন, আপনিও সেই সমান অপরাধী। আল্লাহু আকবার বলেন। এত সহজ না দুনিয়া, আল্লাহর কাছে মার করা এত সহজ না। অন্যায়কে সমর্থন করো মানে কি? সে অন্যায়কারী। নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে বাদ দিয়ে তিনি যখন নৌকার মধ্যে আরোহণ করলেন, আল্লাহ গজব দিলেন, মহাপ্রভাব দিলেন, সবাই ধ্বংস হয়ে গেল। হিন্দুরা বলে তাদের ধর্মটা সনাতন ধর্ম, ওরা বলে ওদের ধর্ম হলো সনাতন ধর্ম, মানে পুরাতন ধর্ম, ওদের ধর্মটা আগে আসছে, ওদের ধর্মটা স্থায়ী ধর্ম। অথচ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1200 বছরের উপরে ব্যবধান। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোন সম্প্রদায়রা, দুনিয়ার কোন মানুষ মূর্তি পূজা করে নাই, বরং নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্য থেকে এই মূর্তি পূজা শুরু হয়েছে। এখন বলেন তো, আল্লাহর কাছে মনোনীত দিন এবং সর্বপ্রথম দিন ইসলাম নাকি অন্য ধর্ম? আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ওরা যাই কিছু বলুক না কেন, সেটা তো আমরা বুঝি, আমরা জানি আল্লাহ কোরআনে কতটুকু ব্যাখ্যা দিয়েছেন। অফিসের মধ্যে কিছুদিন আগে আমার অফিসের মধ্যে দুইটা হিন্দু মানুষ আসলো, কথার ছলে একটু লেট হচ্ছিল, কথার প্রসঙ্গে বলতে বলতে এক সময় ওরা মসজিদ নিয়ে খুব প্রশংসা করলো। একজন বলল, আপনাদের মসজিদের কাছে যখন যায় আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, মনে চায় যেন মসজিদে যায় দুইটা রাকাত নামাজ পড়ি। আল্লাহু আকবার বলেন। মসজিদ এত সুন্দর করে একজনের নেতৃত্বে সবাই যে সাজদা দেয়, একজনে যখন ইমাম যখন সাজদা দেয়, বাকিরা সাজদা দেয়, কত সুন্দর, কত ডিসিপ্লিন ইসলাম ধর্মের মধ্যে। তার ধর্ম প্রশংসা করছে, আমি শুধু শুনলাম মনোযোগ সহকারে। ওরাই বললো যে আপনারা দেখেন আল্লাহ আর আমরা নাকি ভগবান, খ্রিস্টানরা নাকি ঈশ্বর। বলছে গোটা ঘুরে গেলে আমরা একজনকেই ডাকি, একজনের উপাসনা করি। ওদের থিওরিটি আসলে সত্য, কিন্তু আমি ওদেরকে এই বাণীটুকু দিয়ে দিলাম, কারণ সুযোগ যেহেতু পেয়েছি মেসেজ একটা দিয়ে দিই, কারণ হেদায়েতের মালিক কে? আমি কাউকে হেদায়েত দিতে পারবো? আপনিও পারবেন না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবে তাকে কেউ গোমরাহ বানাতে পারবে না। আল্লাহ যে কাউকে যদি গোমরাহ বানায়, এমন কোনো অভিভাবক নাই, এমন কোনো সত্তা নাই তাকে হেদায়েত দেখাবে। এর মধ্যে একটা মেসেজ দিয়ে দিলাম, বলছে আপনারা আপনার ধর্মের মধ্যেই থাকেন, কারণ অফিসের বিষয় আমি যদি এগুলো বলি অনেক সময় দেখা যায় রিট হবে। আমি বলছি আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকেন, কিন্তু একটা চেষ্টা করবেন আমাদের ইসলাম ধর্মের যে আমরা কাজগুলো করি একটু অনুসরণ করবেন, একটু ফলো করবেন। এই আমার মেসেজটা ছিল, বলছে একটু ফলো করেন আমাদের ধর্মের মধ্যে, আপনাদের ধর্মের মধ্যে যে পার্থক্য বিষয়টা একটু চেষ্টা করবেন জাস্টিফাই করার জন্য। উনি বললো আমাদের ধর্মের মধ্যে বিয়েটা খুব কঠিন, আপনাদের ধর্মের মধ্যে বিয়ে খুব সহজ, অল্পের মধ্যে বিয়ে হয়ে যায়, অল্পের মধ্যেই সকলে সংগঠিত হয়ে যায়। আর আমাদের মধ্যে বিয়ে শাদী হলে ছেলে পক্ষ মেয়ে পক্ষ খুবই কষ্ট পায়। আমি বললাম এটার নাম হলো ইসলাম। উনি নিজেই বলছে ইসলাম শব্দের অর্থ শান্তি। আল্লাহু আকবার বলেন। ওরা জানে ইসলাম শব্দের অর্থ কি? শান্তির ধর্ম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্ম হিসাবে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সারাদিনও যদি আল্লাহকে সাজদা করি শুধু পূজা শেষ হবে না। হিন্দু ধর্মের মানুষেরা আমাদের মসজিদ দেখলে ইবাদত করতে আমাদের প্রতি ওদের ভালোবাসা জন্মায়। আমরা মুসলমান,
মসজিদের পাশে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, সিগারেট খাইতে খাইতে চলে যায়, মসজিদে জামাতের সাথে নামাজ হয়, আমার কোনো জাগাত লাগে না। এখন বুঝে আমি কোন সারি মুসলমান, আমার অবস্থা কোথায়, আমি কোথায় আছি। আমার এই কথাগুলো আমার একটা দিন শুধু গাছের কথাগুলো শোনার পর চিন্তা করলাম, হিন্দু মানুষ মসজিদের পাশে গেলে শরীরটা ঠান্ডা হয়ে যায়, আর আমরা মুসলমান মানুষ মসজিদের পাশে জামাত হয়, আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, গল্প গুজব করি, জামাতের সাথে নামাজ আদায় করি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দণ্ড করো। এই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়রা তারা যেন তাদের উচ্চ বংশীয় মানুষগুলাকে বিভিন্ন মূর্তি বানাইয়া রাখত, তাদের উচ্চ বংশীয় মানুষগুলো যদি ভালো কাজ করত তাহলে কি মূর্তি বানানোর প্রয়োজন ছিল? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী দুনিয়াতে এসেছিলেন, যা বর্ণনা কেউ জানে না। কোরআনের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ আছে। কিছু কিছু মানুষের দেখেন খান জাহান আলী, শাহজালাল, শাহ কোরআন, শাহ মাহদুম, এই মানুষের কথা মনে করলে আমাদের ভালোবাসা বাড়ে না কমে? বাড়ে কিনা বলে? কিন্তু আমি যদি এমন জীবন গঠন করেই যাই যার জন্য আমার নাম, আমার চেহারা রাস্তার মোড়ে মোড়ে মসজিদে টানায় রাখার কোনো দরকার আছে? কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বাবা। আমি আর আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম, জোরে একটা চিৎকার মেরেছিলাম, ওয়া ওয়া শব্দ করে আমরা চিৎকার মেরেছিলাম। হাদিস শরীফের মধ্যে আসছে শয়তান তাকে খোঁচা দিয়েছে, খোঁচা দেওয়ার কারণে এই ছোট বাচ্চা জন্মে হওয়ার পর ওয়া ওয়া করে শব্দ করে আল্লাহু আকবার বলেন। আমি কেঁদেছিলাম, আপনি কেঁদেছিলেন, আমাদের পাড়া প্রতিবেশী মানুষগুলা, আমাদের আপনজনগুলো সকলে হাসি হাসি করেছিল, সবাই খুশি হয়েছিল। এমকের ঘরে ছেলে সন্তান জন্ম নিয়েছে, এমকের ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, বংশের একটা প্রদীপ উজ্জ্বল হয়েছে, বংশের একটা প্রদীপ জানিত হয়েছে, তার বংশের দ্বারা অব্যাহত হয়েছে, বংশের দ্বারা অব্যাহত থাকবে, সকলে খুশি হয়েছিল। কিন্তু আমি এবং আপনি যখন দুনিয়া এসেছিলাম, আমাদের চোখে কান্না এসেছিল, আমরা ওয়া ওয়া শব্দ করে কান্না করেছিলাম। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে গগন। আমার নাম, আপনার নাম রাস্তার মোড়ে মোড়ে টানায় রাখতে হবে না, মসজিদের মধ্যে ঝুলে রাখার কোনো দরকার নাই। আমি যদি ভালো কাজ করে যাই, আমি যদি মানুষের কল্যাণে কাজ করে যাই, আমি যদি মানুষের সুখে দুঃখে যদি আমি মানুষের প্রতি যদি সহানুভূতি হই, তাহলে আমার নাম ঝুলে রাখতে হবে না, মানুষের অন্তরের মধ্যে আমার নামটা গেঁথে যাবে। ঠিক কিনা বলে? একটা শিল্পী গান গিয়েছিলেন, পাথরে লিখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছে দেবে কখনো হৃদয়ে লিখা না, ভালোবাসি আমি জানি। ছোটকালে গানটা শুনছিলাম, মুখস্থ হয়েছিল। আপনি পাথরে লিখে রাখবেন, পাথর খোদাই করে রাখবেন, আজ নয় কাল তারা বিলীন হয়ে যাবে। ঠিক কিনা বলে? কাগজে লিখে রাখবেন, কিছুদিন পর কাগজ হারিয়ে যাবে, হয়তো কাগজের থেকে নামটা মুছে যাবে। অন্তরের মধ্যে যদি কারো না আপনি যদি লিখে রাখেন, অন্তরে যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার নাম কোনোদিনও মুছে যাবে না। যখন তার কথা স্মরণ হবে, আপনার চোখে দিয়ে পানি আসবে। ঠিক কিনা বলেন? অনেকেই কোথাও বলে, তথাকথিত কিছু মানুষের এই কথাও বলে, এমকের ছবি প্রতি ঘরে ঘরে যেন টাঙিয়ে রাখা হয়। আপনাদের সম্পর্কে আমি আজকে ছবি নিয়ে কিছু কথা বলবো না। যারা ঘরের মধ্যে অ্যান্ড্রয়েড সেট আছে, টাচ মোবাইল আছে, একটু চেষ্টা করবেন ছবি ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রাখা। আমার বাবা হোক, মা হোক, দাদা হোক, কারো ছবি ঘরে ঝুলিয়ে রাখা নিয়ে আল্লাহ রাসূল কি বলেছেন চার্জ দিবেন। ছবি ঘরে ঝুলিয়ে রাখার বিধান কি, ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার হুকুম কি? আমার বাবা হোক আর মা হোক, তার ভালোবাসা তো আমার রাসূলের চেয়ে বেশি না? ঠিক কিনা বলেন? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কারে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে বলেন আমিন। ধরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, অনেক সময় আমরা কথার ছলে বলি ওই ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এই কথা বলি না আমরা? পাঞ্জা লড়ার মানে কি? একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা বলি
ওই ব্যক্তি মরণের সাথে পাঞ্জা লড়তেছে হসপিটালের মধ্যে অথবা বাড়ির মধ্যে। পাঞ্জা লড়ার মানে হলো প্রতিদ্বন্দ্বী হওয়া। আপনি আমার প্রতিদ্বন্দ্বী, আপনার সাথে আমি ঝগড়ার সাথে কি করলাম? পাঞ্জা নিলাম। পাঞ্জা বলা যাবে না, কারণ আল্লাহর সাথে বান্দার কখনো পাঞ্জা চলে না। তিনি হলেন খালেক, আমি হলাম মাখলুক। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, বরং একটু বলবো মুমূর্ষ অবস্থায় আছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া ইমান হালাকে কবরের বাসিন্দা বানা, কথার ছলেও শিরক হয়ে যায়। এই কথা কিন্তু বলি আমরা সমাজের মধ্যে অনেক সময়। সে ব্যক্তি মরণের সাথে পাঞ্জা করতেছে। পাঞ্জা শব্দের অর্থ আমরা জানি না, এই কথা বলে কিন্তু অনেক সময় দেখা যায়। আল্লাহ আমাদের ইসলামের সঠিক জ্ঞান দান করো। বিভিন্ন কথা প্রসঙ্গেও অনেক শিরক হয়ে যায়। তবে হ্যাঁ, আল্লাহ কিন্তু রহমান, আল্লাহ রহমান রহিম। দেখেন আল্লাহ কতটুকু মেহেরবান। এক বেদুইন ব্যক্তি কোথাও যাওয়ার জন্য রওনা দিলেন। পথের মধ্যে একটা সাগর পড়ল। সাগর পার হওয়ার জন্য নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকার মধ্যে যখন তিনি উঠলেন, কিছু দূর যাওয়ার পরে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেল। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচন্ড তুফান শুরু হয়ে গেল। বাতাস যখন বয়া শুরু হয়ে গেল, নৌকা যখন এমন অবস্থায় নৌকাটা হাবুডুবু মুখে নৌকাটা ডুবে গেল। সাগরের মধ্যে নৌকাটা ডুবে গেল। সাগরের মধ্যে আল্লাহর বান্দা হাবুডুবু খাচ্ছিলেন। কতক্ষণ ভাসে, কতক্ষণ উঠে। হঠাৎ করে তার সামনে একটা কাঠ আসলো। কাঠের মধ্যে তিনি আশ্রয় নিলেন। কাঠের মধ্যে যখন তিনি আশ্রয় নিলেন, প্রচন্ড বাতাস এসে কাঠটা তার কাছ থেকে নিয়ে নিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে শুনে বলেন আল্লাহু আকবার। তার কাঠটা যখন বাতাসে যখন আবার কেড়ে নিল, সে যখন কোন কিনার পাচ্ছিল না, তখন সে বলল, আল্লাহ আমারে বাঁচা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহ আমারে। সবাই বলেন আমার সাথে, সবাই বলেন আল্লাহ আমারে বাঁচা। বলেন আল্লাহ আমারে বাঁচা। বাঁচানোর মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর নাম নিতে ভয় করবেন না। সকল ক্ষেত্রে আল্লাহর নাম উচ্চ সুরে নিবেন। আল্লাহ আপনার প্রতি খুশি হবে, আপনার প্রতি রাজি হয়ে যাবে। ওই বেদুইন ব্যক্তি বলল, আল্লাহ আমারে বাঁচান। এই কথা বলা মাত্রই আল্লাহ কি মেহেরবান। প্রচন্ড বাতাস আসলো। বাতাস এসে তাকে ঢেউ মেরে কিনারে ফেলে দিল। সেই ব্যক্তি যখন আবার ওখান থেকে চলে আসলেন, সে যখন বেঁচে গেল, কিছুদিন যাওয়ার পরে এক দরবেশের সাথে তার দেখা। দরবেশের সাথে যখন সে কথা বলতেছিলেন, দরবেশ কথার ছলে বললেন, তাকে যখন হেদায়েতের বাণী যখন তার কাছে প্রচার করতেছিলেন, বললেন, আল্লাহর বান্দা, তোমার জীবনে কোনো ঘটনা আছে কিনা? আমার কাছে ঘটনাটুকু বলো। বলছে, হুজুর, আমার জীবনে একটা ঘটনা আছে। আমি সাগরের মধ্যে ডুবে যাচ্ছিলাম। তার ব্যাখ্যা যখন সে বলল, এমন অবস্থা প্রচন্ড বাতাস এসে আল্লাহ বলে যখন আমি আল্লাহ বলে যখন আমি ডাকলাম, তখন প্রচন্ড বাতাস এসে আমাকে কিনারের মধ্যে ফেলে দিল। আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আল্লাহ এই কাজটা করেছেন। হুজুর বললেন, দরবেশ বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেওয়ার কারণে সে যদি তোমাকে মরণ থেকে উদ্ধার করতে পারে, যে আল্লাহকে আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ, 20 রাকাত সুন্নাত, আল্লাহ তাআলাকে আমরা কতবার সাজদা দেই, প্রতি সাজদার মধ্যে আমরা আল্লাহর নাম স্মরণ করি। আমরা প্রতিবার বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। বলি কি না বলেন? নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পাঠ করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে আল্লাহকে আমরা এতবার স্মরণ করি, আল্লাহর প্রশংসা করি, সে আল্লাহকে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন মোটেও না। আল্লাহ তাআলাকে যদি আমরা ডাকতে পারি, তাহলে অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার বান্দা হিসেবে কবুল করে নেবেন। সবাই বলেন আমিন। আমিন। আমরা নেককার বান্দা হতে চাই না? নেককার বান্দা, তাকওয়া বান্দার একটা উদাহরণ শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া কাকে বলে সেই কথা বোঝানোর জন্য এই কথাটাকে নিয়ে আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি রাতের বেলা মানুষের কাছে কাছে যাইতেন, খোঁজ খবর নিতেন মানুষেরা কোন হালে আছে, চুরি করে কিনা, কেউ ডাকাতি করে কিনা, কে কোন কষ্টের মধ্যে আছে, তিনি মানুষের খোঁজ নিতেন। ঘটনাক্রমে তিনি এক বাড়ির পাশে দেখতেছেন মিটি মিটি আলো দেখা যাচ্ছে। গভীর রাত্রে
মিটি মিটি আলো জ্বলতেছে তাঁবুর মধ্যে। হযরত ওমর এগিয়ে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মা এবং মেয়ের মধ্যে কথা হচ্ছে। মা বলতেছে, মা মেয়েকে বলতেছে, মা ও মেয়ে, গাড়ি থেকে দুধ দহন করে নিয়ে আসছি, দুধের সাথে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে, মা ওমর নিষেধ করেছে রাজ্যের মধ্যে খাবারের সাথে রেজাল্ট দেওয়া যাবে না, যে ওমর নিষেধ করছে আমি এই কাজটা করতে পারবো না। মা বললেন, মেয়ে এত গভীর রাত্রে ওমর কি শুনতে পাচ্ছে কিনা? ওমর তো নাই, অথচ ওমর কিন্তু ঘরের কিনারা দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কথাগুলো শুনতেছিলেন, মেয়ে পরিশেষে বলল, মা ওমরে দেখবে না, ওমরকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ এখনো ঘুমায় নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহ তন্দ্রা আসে না, সে আল্লাহ তো আমাদেরকে দেখেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। মা পারবো না ঘুমা, বরং যে দুধরা আল্লাহ আমাদেরকে দান করেছেন সেটা বাজারের মধ্যে বিক্রি করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে না ঢুকে তিনি চলে গেলেন। পরের দিন তিনি রাজদরবার থেকে তার সন্তানকে বললেন, ও আমার ছেলে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বিয়ে করার সামর্থ্য নাই, আমি আর বিয়ে করতে চাচ্ছি না। এই মেয়ে সম্পর্কে পরিচয় করিয়ে দিলেন, তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেন, তার সাথে বিয়ে দিলেন। তিনি কিছু দেখেন নাই, গরিবতা দেখেন নাই, তিনি দেখছেন কি তাকওয়া। কি দেখছেন? তাকওয়া। সে তাকওয়া দেখে ছেলে পক্ষ হোক মেয়ে পক্ষ হোক বিয়ে দিবেন, আর বিয়েটা সহজ করবেন। টাকা পয়সা না, ছেলে কি করে, বাড়ি গাড়ি আছে কিনা, মেয়ে সুশ্রী কিনা, মেয়ের সবকিছু গুণাবলী মিলিয়ে দেখবেন কি তাকওয়া। কি দেখবেন? তাকওয়া। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে অন্যায় কর্ম করতে পারে না। সে যখন রাষ্ট্রীয় সম্পদ, যখন একটা স্বাক্ষরের বিনিময়ে যখন হাজার হাজার কোটি টাকা যখন তার অ্যাকাউন্টে চলে যায়, সে চিন্তা করবে হয়তো সরকারের চোখে আমি ফাঁকি দিতে পারবো, 18 কোটি মানুষের সম্পদ আমি খেয়ে আত্মসাৎ করতে পারবো, মানুষেরা বুঝতে পারবে না। তার মনে যদি আল্লাহর ভয় থাকতো, সে চিন্তা করত আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো একজন আছেন, আমি কার টাকা নিয়ে যাচ্ছি, আমি কার সম্পদ খাচ্ছি, আল্লাহ দরবারে আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই চিন্তা করতো কিনা বলেন? সে ঘুষ খাইতো না, ঘুষ খাওয়ার সময় চিন্তা করতো আমি কার জন্য ঘুষ খাচ্ছি, আমার সন্তান আহলে পরিবার, আমি যখন মরে যাব আমার জন্য তারা কতটুকু কান্নাকাটি করবে, আমার জন্য তারা হেদায়েতের, তারা আমার জন্য কতটুকু আফসোস করবে, কার জন্য রেখে যাচ্ছি। আল্লাহ যা দিয়েছে তা বলে সে ধন্য থাকতো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, বাইরের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, সকল মুসলমান ভাই ও বোনেরা সকলকে একটা আমল বলে দিয়ে যাচ্ছে। সবাই জানেন এর মধ্যে খতিব হিসাবে একটা দায়িত্ব আছে। সূরা ওয়াকিয়ার আমল করবেন, প্রত্যেকদিন চেষ্টা করবেন। অনেকের ঘরের মধ্যে অভাবতা কাজ করে, কষ্টে জীবন যাপন যাচ্ছে, ঘরের মধ্যে অসচ্ছলতা, টাকা পয়সা নাই, কষ্টে জীবন কাটতেছে। মেহেরবানি করে প্রত্যেকদিন যারা সচ্ছল আছেন অসচ্ছল আছেন প্রত্যেকের একটা আমল, প্রত্যেকদিন রাতের বেলা সূরা ওয়াকিয়া পাঠ করবেন। কি নাম? কি সূরা? সূরা ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল ফরমান, যে ব্যক্তি প্রত্যেকদিন রাতের বেলা ঘুমানোর আগে অথবা রাতের বেলা সূরা ওয়াকিয়া পাঠ করে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনদিন অভাবতা দিবেন না, তাকে দরিদ্রতা স্পর্শ করবে না, ক্ষুধা যন্ত্রণা তাকে পোহাতে হবে না। রাসূলুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মরণের শয্যা যখন শায়িত হলেন, এমত অবস্থায় দ্বিতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে হাজির হয়ে গেলেন। বলে, রাসূলুল্লাহর বান্দা, রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আপনার কোনো সন্তান, আপনার কোনো ছেলে সন্তান নাই, আপনি আপনার সন্তানদের জন্য কিছু রেখে যান নাই, আমি গনিমতের মাল থেকে, বাইতুল মাল থেকে আপনাকে কিছু দান করব কিনা? আপনার মেয়েগুলোকে আপনি কি দিয়ে যাচ্ছেন? সকলে যখন হাসি তামাশা ঠাট্টা যখন করতেছিলেন, রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার মেয়েদের জন্য সূরা ওয়াকিয়া রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ।
সূরা ওয়াকিয়াকে আমি রেখে গেলাম। রাসূল ফরমান যার ঘরের মধ্যে প্রত্যেকদিন সূরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারের মধ্যে কোনোদিন অভাব দিবেন না। তবে হ্যাঁ, অনেকে দেখা যায় বাড়ি গাড়ি অট্টালিকা কত স্বপ্ন, আপনি যেন 10 তলা 5 তলা বিল্ডিং করে যাচ্ছেন, আপনি কাঁদনও করে যাচ্ছেন, আপনার সন্তান আপনার আহলে পরিবার কতটুকু ওইগুলা সৎকারে ব্যয় করবে। দান সৎকার প্রতি আমরা আগ্রহী না, দান সৎকার করতে চাই না। দান সৎকার বালা মুসিবত দূর করে, কি দূর করে? মুসিবত থেকে মানুষকে রক্ষা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার জমানার মধ্যে এক আল্লাহর বান্দা ওনার কাছে অভিযোগ দিল, ও সুলাইমান পয়গম্বর, আমার গাছের মধ্যে আমার ঘরের কিনারার মধ্যে এক পাখি এসে ডিম পাড়ে যায়, ডিম পাড়ে আর বাড়ির পাশে একটা চোখ, আমি চোখটাকে চিনি, সে প্রতিদিন আসে ডিমগুলা নিয়ে যায়। সুলাইমান পয়গম্বর ওই চোখকে ডাকলেন, ডাকার পরে বললেন তুমি ঘটনা করো কিনা, সে স্বীকার দিলে হাসলো। আমরা অনেক সময় একটা কথা শুনি, শুনলে যাচাই বাছাই না করে তার প্রতি শত্রু হয়ে যায়। আল্লাহ নবীদের সাহাবীদের এই ধরনের অভ্যাস ছিল না, তারা কোনো কিছু শোনার পরে এটাকে যাচাই বাছাই করতেন, ভালোবাসা তাকে জিজ্ঞেস করছেন ভাই আপনি কাজটা করছেন কি, আর আমরা শোনার পরে পাগল হয়ে যাই। আমাকে শিখানো এই কথাটা বলবো। সুলাইমান পয়গম্বর ওই চুলকে ডাকলেন, ডাকার পরে বললেন আপনি আর চুরি করেন না, আপনাকে আমি নিষেধ করলাম। পরের দিন আবারও সে যখন চুরি করলো, ওই মালিক সুলাইমানের কাছে আবারও বলল, সুলাইমান পয়গম্বর আপনি যে চোরকে ডেকে বারণ করেছেন সে তো আবারও চুরি করেছে। সুলাইমান পয়গম্বর এবার একটা জিনকে বললেন, সুলাইমান আলাইহিস সালাম সকল মাখলুকের ভাষা বুঝেন, জিনকে ডাকলেন, ও জিন ওই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠতে যাবে তাকে তুমি গাছ থেকে ঠেলা দিয়ে ফেলে দিবা, তবে তাকে মেরে ফেলো না, তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিও, তার মনের মধ্যে ভয়ের সঞ্চার করো। দিন পরে দিন প্রস্তুত হয়ে আছে তাকে ধাক্কা মারার জন্য। ওই চোর ব্যক্তি সে যখন গাছের মধ্যে উঠতে যাবে এমন অবস্থায় তার ঘরের মধ্যে আসলো, তার কাছে এক ভিখারি আসছে, এসে বলতেছে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করেন, আমাকে কিছু দান করেন, আমাকে কিছু সহযোগিতা করেন। ওই চোর ব্যক্তি গাছের মধ্যে না উঠা প্রথমে ওই অসহায় মানুষকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন। তারপরে যে সে যখন গাছের মধ্যে উঠতেছিলেন, জিন যখন তাকে ঘেরাও করবে, আক্রমণ করবে, আল্লাহ রহমতের দুইজন ফেরেশতা জিনকে ধাক্কা মেরে পৃথিবীর অন্য প্রান্তরের মধ্যে ফেলে দিলেন। পরের দিন যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন ব্যক্তি অভিযোগ করলো আজকে তো চুরি করে নিয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডাকলেন, ও জিন তুমি কেন দায়িত্ব পালন করো না? ওই জিন বলল, ও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ নবী আমি তাকে যখন ঘেরাও করতেছিলাম এমত অবস্থায় সে গাছে উঠবে এমত অবস্থায় ভিখারি আসছে, আয়েশা তার কাছে সাহায্য চেয়েছে, সে তাকে সাহায্য করার পরে তারপরে গাছের মধ্যে উঠছে, আমাকে ফেরেশতারা ধাক্কা মেরে এখান থেকে সরিয়ে দিয়েছে, আমি কি করব? সুলাইমান আলাইহিস সালাম বললেন ওই ব্যক্তির একমাত্র মুক্তি পাওয়ার কারণ হলো সেই ব্যক্তি দান সদকা করেছে, দান সদকা করার কারণে আল্লাহ তাআলাকে তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করেছে। বলে ধরে বলেন সুবহানাল্লাহ। দান সদকার প্রতি নিজের শক্তি বাড়িয়ে দেন, সর্বদিন সর্বক্ষণ চেষ্টা করবেন 2-4-5 টাকা আল্লাহর রাস্তায় দান করার জন্য। বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে, কি উদ্ধার করবে? আল্লাহ যদি কাউকে বিপদ দেয় দুনিয়ার কারো সাধ্য নয় আপনাকে বিপদ থেকে রক্ষা করবে, আর আল্লাহ যদি আপনাকে রক্ষাই করে এই দুনিয়ার কারো কোনো শক্তি নেই আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে। সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন একটু অ্যানালাইসিস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকা হিসেবে যেন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন, কিছু তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে নাকি না? আমাদেরকে এমনি ছেড়ে দিবে আল্লাহ? আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদের ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা, সেই অনুযায়ী নিজের জীবন গঠন করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।